ভাই আপনার রনি ভাই আপনার এই চুলদারি এত কম বয়সে কেন পাকলো? আসলে অল্পতে আমার না, হয়তো আমার চেয়ে ছোট ছোট পোলাপানেরও অল্প বয়সে চুল পাকে। কিন্তু এই যে অল্প বয়সে চুল পাকে, আজকে আমরা যে সমস্ত ভেজাল খাবার খাই, এই ভেজাল খাবারের কারণে আজকে আমাদের কিডনি নাই, হার্টের সমস্যা হয়, বিভিন্ন রোগে আক্রমণ করে। ঠিক আছে, এই যে দেখেন বাংলাদেশে যত খাবার, আমার মনে হয় ভেজাল ছাড়া কোনো জিনিস নাই। ঠিক। আগে শুনছি মানুষের বয়স হয়ে গেলে চুল পাকে, আর এখন দেখি অল্প বয়সে 12-13 বছরের পোলাপানের চুল পাইকে সাদা হয়ে যায়। এটি কারণটা কি? আজকে আমরা মুসলমানের ভিতরে যে সমস্ত ভেজাল খাবার খাওয়াই, এগুলো মুসলমানের কাজ না, এগুলো আসলে আজকে দেখেন, আজকে আমরা মুসলমান যারা একমিত্রে যে সমস্ত ভেজাল, এটি ইহুদির ভিতরে নাই। আমাদের যে ঠিক। ইসলামী আদর্শ, এগুলো ব্যবহার করে ইহুদিরা, ঠিক। আর ইহুদি আদর্শ পালন করি আমরা। এই জন্য আমাকে মুসলমানের ভিতরে মহব্বত নাই, ভেজালে বইরে গেছে। সবার সাথে সবার মিলও নাই। কারো সাথে কারো মিল নাই, লাগে জানে আর দেখলে লাগানো পারে না, মাইরে লাইতে এরকম অবস্থা মুসলমানের ভিতরে। এরকম একটা হাডন ধরে রয়েছে। ঠিক আছে, আজকে দেখেন ফিলিস্তিনি যে সমস্ত মুসলিম মারতে আছে, আজকে বিভিন্ন মুসলিম কান্ট্রি চুপ করে বসে রয়েছে। এরা ভাবে না জানি তারাও শান্তিতে থাকবে, এমন ঠিক। একটা সময় আসবে তাদেরও বিপদ আসতে পারে। এটা এরা মনে করে না যে আমরা শান্তিতে থাকবো। এরকম একে এক ধাপে ধাপে তাদের বেলায়ও এরকম মাইর খাইতে হবে। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক আছে, এই জন্য সময় থাকতে আমরা সমস্ত মুসলিম জাতি একত্র হইয়া আমরা এই সংগ্রাম করতে যেতে পারি, লড়াই করতে পারি, এটাও আল্লাহর পরীক্ষা। আর ডক্টর ইউনূস স্যার এই যে যে সমস্ত আমাদেরকে ভেজাল খাবার খাওয়ায়, এটি আপনার উপরে আমরা ভরসা করি যাতে কোনো খাবারে ভেজাল না দিতে পারে। আজকে আপনি দেখেন বাজারে গেলে মনে করেন এই যে মাছ বিক্রি করে, মাছের ভিতরে রং মিলাই মাছ সৌন্দর্য করার লেগা। আমার মনে হয় চাইল যে খাই, চাইলের ভিতরেও ভেজাল দেয়। ঠিক আছে, তা আমাদের এই অবস্থা হবে না কেন? অল্প বয়সে চুলদারি কেন পাকবে না বলেন? যে সমস্ত ভেজাল খায়, আজকে বাংলাদেশে কোনো বিচার আচার নাই, সঠিক বিচার নাই। যেই দেশে বিচার নাই, সেই দেশে আল্লাহর রহমতও নাই। ঠিক। আজকে রহমত নাই। আজকে দেশ গ্রামে কোন জায়গায় যাইবেন আপনি, কোনো রহমত নাই, আল্লাহর কোনো ইয়েই নাই। উড়াইয়া ছিনাইয়া লইয়া গেছে। কি খাইবেন এই দেশে? গাছপালা কাইটা, ফল ফালাদি গাছ কাইটা এরা করে বিল্ডিং, কি এর ফল ফালাদি খাইবেন আপনি? বাংলাদেশের ফল তুই ভারতের ফল খাইছে। হ্যাঁ, বাংলাদেশের ফল থেকে ভারতের ফল খাইতে চায়। তা ডক্টর ইউনূস স্যার, আপনি যেহেতু এই দেশটা ভালোভাবে চলতে পারে, এরকম আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। আপনার সুনাম আছে, আপনার সব সাথে আমরা রাষ্ট্রে। আছি। ঠিক আছে, আপনার সব রাষ্ট্রে আপনার ক্ষমতা আছে, সব দিক দিয়ে আছে। আপনি একটা ভালো লোক, সামনে কিভাবে কি করা যায় আপনি এটা হাল ধরাই দেবেন। অন্য অন্য রাষ্ট্র ইহুদিরা যদি ক্ষমতায় আসে, কিভাবে দেশকে শক্তিশালী করবে, ওই মুসলমানের সাথে লড়াই করবে, তাদের ধান্দা থাকে এইগুলো শয়তানি। আর আমরা মুসলমানের ভিতরে কোন সময় ক্ষমতা আসবে, কোন সময় লুটপাট করবে, এই সমস্ত চলতে আছে। এগুলাম কেরা করবে? এটি করবে বেধর্মী যারা, হেরাও করে না এগুলাম। আজকে এগুলাম করে মুসলমানের ভিতরে লোভের কারণে। এত লোভ লালসা কেন? ধন্যবাদ।